আগে একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি তোমাদের যে টার্নার আর ক্ল্যানিফিল্টার সিনড্রোমটা পুরো বুঝিয়েছি। ওইখানে একটা বেসিক আইডিয়া বা এই ছবিটা দিতে আমি ভুলে গেছিলাম, সেটা দেখো। এখানে দেখো ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ জেনেটিক ডিসঅর্ডার ডিউ টু সেক্স ক্রোমোজোম কম্পোজিশন ইন হিউম্যানস। ফার্স্টের এটা হচ্ছে ক্ল্যানিফিল্টার সিনড্রোম আর বিটা হচ্ছে টার্নার সিনড্রোম। এটাই মনে রাখার বিষয় যে ক্ল্যানিফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে টল স্ট্যাটিউর উইথ ফেমিনাইজড ক্যারেক্টার, মনে রাখবে এরা কি হবে, টল হবে কিন্তু এদের কিন্তু অনেক ফেমিনাইজড ক্যারেক্টার থাকবে। তাহলে এটাই হলো বেসিক, যে টল স্ট্যাটিউর উইথ ফেমিনাইজড ক্যারেক্টার। আর টার্নার সিনড্রোমের ক্ষেত্রে এটা হলো শর্ট স্ট্যাটিউর অ্যান্ড আন্ডার ডেভেলপড ফেমিনাইজড ক্যারেক্টার। তাহলে এটা গেছিল আমাদের XXY, এটা ছিল আমাদের ক্ল্যানিফিল্টার সিনড্রোম, এটা ছিল আমাদের XO, এটা ছিল টার্নার সিনড্রোম। তাহলে বুঝলে, এটা মনে রাখবে ক্ল্যানিফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে টল স্ট্যাটিউর উইথ ফেমিনাইজড ক্যারেক্টার, যেহেতু দুটো X ছিল। আর টার্নার সিনড্রোমের ক্ষেত্রে শর্ট স্ট্যাটিউর অ্যান্ড আন্ডার ডেভেলপড ফেমিনাইজড ক্যারেক্টার, যেহেতু এখানে একটা এক্স, দুটো এক্স নেই, সেজন্য আন্ডার ডেভেলপড ফেমিনাইজ ক্যারেক্টার, মানে মেয়ে হওয়ার জন্য যা যা ক্যারেক্টার সেগুলো পুরোপুরি ডেভেলপ করেনি, আন্ডার ডেভেলপড আছে। কারণ কি, এখানে একটা এক্স আছে। ঠিক আছে, তাহলে এই দুটো বেসিক আইডিয়াকে কিন্তু মনে রাখবে। চলো আমরা অন্য রোগগুলো দেখে নিই। এগুলো যদিও আমরা পড়েছি, তাও এটা এনসিইআরটি বইয়ের অংশ, সেই জন্য আমরা আরেকবার দেখে নিচ্ছি। এগুলো সম্বন্ধে আমরা জানি, এনসিইআরটি বইতে কি লেখা আছে সেটা দেখার জন্যই এটা তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, কালার ব্লাইন্ডনেস, ইট ইজ এ সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার ডিউ টু ডিফেক্ট ইন আইদার রেড অর গ্রিন কোন সেল যে থাকে চোখে, কোন অফ আই, রেজাল্টিং ইন ফেলিওর টু ডিসক্রিমিনেট বিটুইন রেড অ্যান্ড গ্রিন কালার। তার মানে কি, এটা কিন্তু একটা সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, মানে এক্স ক্রোমোজোমের ত্রুটির জন্যই কিন্তু এই রোগটা হয়, ডিউ টু ডিফেক্ট আইদার রেড অর অরেঞ্জ কোন অফ আই। রেড অ্যান্ড গ্রিন যে কোন কোষ আছে আইতে, রেজাল্টিং ইন ফেলিওর টু ডিসক্রিমিনেট বিটুইন রেড অ্যান্ড গ্রিন কালার। তারা কিন্তু রেড অ্যান্ড গ্রিন কালারটাকে ঠিকভাবে ডিসক্রিমিনেট করতে পারে না। This defect is due to mutation in certain genes present in the X chromosome. এটা X ক্রোমোজোমে অবস্থিত কিছু জিনের মিউটেশনের জন্যই মেনলি এই রোগটা হচ্ছে। It occurs in about 8% of male and only about 0.4% in female. This is because মানে 8%, 100 ভাগের মধ্যে 8 ভাগ ছেলের ক্ষেত্রে এটা দেখব, এবং 100 ভাগের মধ্যে 0.4% ফিমেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে আমরা এটা দেখব। তাহলে কেন মেয়ের ক্ষেত্রে এটা কম? দিস ইজ বিকজ দ্য জিনস দ্যাট লিড টু রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস আর অন দ্য এক্স ক্রোমোজোম। মেল হ্যাভ অনলি 1 X chromosome and female have 2. The son of woman who carries the gene has a 50% chance of being colorblind. The mother is not herself colorblind because the gene is recessive. ঠিক আছে, that means that it is effect is suppressed by her matching dominant normal gene. The daughter will not normal be colorblind unless the mother is carrier and her ফাদার ইজ কালার ব্লাইন্ড। তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যে মেয়েদের ক্ষেত্রে দুটো ক্রোমোজোম থাকে বলে একটাও যদি ত্রুটিপূর্ণ বা একটা এক্স ক্রোমোজোমে যদি মিউটেশনও ঘটে, অন্যটা ডমিনেন্ট বৈশিষ্ট্য দ্বারা কিন্তু এই মেয়েটা কিন্তু অ্যাকচুয়ালি নর্মালি হবে, কেরিয়ার হবে বাট নর্মাল হবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই, তাহলে সেই এক্স ক্রোমোজোমটাই যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে কিন্তু কালার ব্লাইন্ডনেস হবে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে যদি ধরো একটা কেরিয়ার কালার ব্লাইন্ডনেস, আর মা যদি কেরিয়ার হয় তার মানে একটা ধরো C+
আর একটা সি, সিটা হলো কালার ব্লাইন্ডের জন্য দায়ী জিন, আর এই সি প্লাসটা হলো ডমিনেন্ট। এর সঙ্গে ধরো ক্রস ঘটেছে একটা কালার ব্লাইন্ড বাবার, তাহলে সে হলো সি ওয়াই। তাহলে এখান থেকে কি কি পাবো যদি চেকার বোর্ড করি? চেকার বোর্ড করলে দেখো এখান থেকে চেকার বোর্ড করলে পাবো সি প্লাস মার থেকে সি, আর এখান থেকে পাবো বাবার থেকে পাবো সি ওয়াই। তাহলে দেখো কি হচ্ছে এখানে সি প্লাস, এখানে সি 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 প্লাস ওয়াই সি ওয়াই। তাহলে কি এই ক্রসে আমরা দেখলাম যে মা যদি কেরিয়ার হয় এবং বাবা যদি কালার ব্লাইন্ডেড হয় তাদের সন্তান সন্ততি কেমন জন্মাবে? এদিকটা দেখাচ্ছি ফিমেল, এদিকটা মেল। তার সন্তান সন্ততি কেমন হবে? দেখো এখানে যদি শুধু মেয়েদের মধ্যে দেখি তাহলে এ মেয়ে হবে কিন্তু এ কেরিয়ার বাট নর্মাল, এ হচ্ছে কালার ব্লাইন্ড। তাহলে মেয়েদের মধ্যে 50% নর্মাল আর 50% কালার ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা আছে। ছেলেদের মধ্যে যদি দেখি তাহলে ছেলেদের মধ্যেও 50% নর্মাল এবং 50% কালার ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেটাই বলেছে যদি has gene has 50% of chance of being color blind, ঠিক আছে। the mother is not herself color blind because gene is recessive, মা যেখানে কালার ব্লাইন্ড ছিল না, ঠিক আছে। তাহলে এখানে 50% মেয়েদের ক্ষেত্রে চান্স থাকছে ডিজিজ, 50% মেয়ের ক্ষেত্রে চান্স থাকছে অপত্যদের মধ্যে নর্মাল, যেটা কিন্তু না কেরিয়ার হচ্ছে। সেরকমই 50% ছেলেরা হবে কি নর্মাল এবং 50% ছেলে হবে ডিজিজ, ঠিক আছে। তাহলে দ্যাট মিন দ্যাট এখানে সেটাই বলেছিল দ্যাট যে ইট ইজ সাপ্রেস বাই হার ম্যাচিং ডমিনেন্ট নর্মাল জিন, কিন্তু এদের কিন্তু মা কিন্তু নর্মাল ছিল কিন্তু তার ছেলে মেয়েরা এরকম জন্মাবে, ঠিক আছে। দ্য ডটার will not normal be color blind unless the mother is carrier, তাহলে ডটারও কিন্তু আমরা দেখলাম যে ডিজিজ হতে পারে যার মা নর্মাল হলে ডটারও কিন্তু ডিজিজ হতে পারে আনলেস আর মাদার ইজ কেরিয়ার অ্যান্ড হার ফাদার ইজ কালার ব্লাইন্ড, ঠিক আছে। যদিও তার মা নর্মাল এবং বাবা হচ্ছে কালার ব্লাইন্ড, তাহলে আমরা দেখলাম যে ডটারও কিন্তু কালার ব্লাইন্ড হতে পারে। তাহলে এটা বুঝতে পারলে কালার ব্লাইন্ড। এবার দেখো হিমোফিলিয়াটা কি? দিস সেক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ হুইচ শোস ইটস ট্রান্সমিশন ফ্রম unaffected carrier female to some of the male progeny has been widely studied. In this case, a single protein that is a part of the cascade of protein involved in the clotting of blood is affected. মানে ব্লাড ক্লটিং হওয়ার জন্য, মানে কোনো জায়গায় যদি কেটে যায় সেটা ক্লট করার জন্য 12টা ফ্যাক্টর একজন অন্যজনকে অ্যাক্টিভ করে। সে প্রথমে ইনঅ্যাক্টিভ থাকে, এইভাবে 12টা ফ্যাক্টর পর্যায়ক্রমে কার্যকরী ভূমিকা পালন করে, ঠিক আছে। কিন্তু এই কেসে সিঙ্গেল প্রোটিন দ্যাট হ্যাজ এ পার্ট অফ ক্যাসকেড প্রোটিন ইনভলভ ইন ক্লটিং ইন ব্লাড ইজ অ্যাফেক্টেড। তাহলে এই যে পুরো ক্যাসকেড রিয়াকশনটা ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রে সেটাই কিন্তু মধ্যেখানে বাধাপ্রাপ্ত হয়। ডিউ টু দিস in an affected individual a simple cut will result in non-stopping bleeding. তাহলে এইভাবে যদি ক্যাসকেড রিয়াকশনটা, মানে ধরো ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2কে অ্যাক্টিভ করে, ফ্যাক্টর 2 ফ্যাক্টর 3কে করে, এইভাবে 12টা ফ্যাক্টরের অ্যাক্টিভেশনের দরকার হয়। কিন্তু সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে ব্লাডটা ক্লট করবে না, সেই জন্য যেই জায়গাটা কেটে গেছে কাটিং প্লেস থেকে নন স্টপ ব্লিডিং হতে থাকবে। এটাই হলো হিমোফিলিয়া রোগের লক্ষণ। যা হেটেরোজাইগাস ফিমেল, হেটেরোজাইগাস মানে যে ক্যারিয়ার, যার মধ্যে একটা মানে একটা ডিজিজ জিন আছে আর একটা নর্মাল জিন আছে, আর ফর হিমোফিলিয়া মে ট্রান্সমিট দ্য ডিজিজ টু সান, ঠিক আছে।
তাহলে হিমোফিলিয়াটাও কি এক্স লিঙ্ক ডিজিজ বা সেক্স লিঙ্ক ডিজিজ। হিমোফিলিয়াটা যদি আমরা লিখি কি হবে, এই মার ক্ষেত্রে যদি একটা এইচ প্লাস আর যদি ধরো স্মল এইচটা ধরো ডিজিজ, এটা যদি থাকে তাহলে এ সন্তান ছেলেকে যদি এটা দেয় আর বাবার কাছ থেকেও কি পাবে ভাই, তাহলে ছেলেটা কি হচ্ছে না রোগগ্রস্ত হচ্ছে। যে ছেলেটা জন্মাচ্ছে এই মার কাছ থেকে সে কি হচ্ছে রোগগ্রস্ত হচ্ছে। ঠিক আছে। দ্য পসিবিলিটি অফ ফিমেল বিকাম হিমোফিলিয়া ইজ এক্সট্রিমলি রেয়ার বিকজ মাদার অফ সাচ ফিমেল হ্যাজ টু বি লিস্ট কেরিয়ার। ঠিক আছে, মাদাররা কিন্তু খুব কম পরিমাণে কেরিয়ার হয়, সেজন্য মেয়েদের মধ্যে এই রোগ হওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই কম। দ্য ফাদার শুড বি hemophilic and unavailable in the later stage of life. The family pedigree of Queen Victoria shows a number of hemophilic descendant as she was a carrier of this disease. ঠিক আছে, তাহলে কুইন ভিক্টোরিয়া কিন্তু এই রোগে আক্রান্ত ছিলেন এবং তার পেডিগ্রি থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে এক্ষেত্রে কিন্তু মেয়েদের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কম, কারণ মেয়েদের একটা জিন ত্রুটিপূর্ণ হলেও অন্য জিনটা যদি নর্মাল হয় তাহলে সে নর্মাল ক্যারেক্টার শো করবে। এরপর দেখো থ্যালাসেমিয়া, দিস ইজ অলসো অ্যান অটোজোম লিঙ্কড রিসেসিভ ব্লাড ডিজিজ। এটা কিন্তু অটোজোমাল ডিজিজ, বা আগের যে দুটো ছিল হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস, ওই দুটো কিন্তু এক্স ক্রোমোজোম লিঙ্কড ডিজিজ ছিল বা সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, কিন্তু এইটা কিন্তু অটোজোম লিঙ্কড, এটা কিন্তু অটোজোম লিঙ্কড রিসেসিভ ব্লাড ডিজিজ ট্রান্সমিটেড ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং when both of the parents are unaffected carrier for the gene or heterozygous. The defect could be due to either mutation or deletion, এটা মনে রাখবে, mutation or deletion which ultimately results in reduced rate of synthesis of one of the globin chain। মানে আমাদের হিমোগ্লোবিনের এটা কি দিয়ে তৈরি, হিম এবং গ্লোবিন চেন। এই গ্লোবিন চেনটা দুটো থাকে আলফা এবং বিটা পলিপেপটাইড দ্বারা গঠিত, দুটো প্রোটিন দিয়ে গঠিত। তাহলে তার ডিস্টারবেন্সের জন্য আলফা অ্যান্ড বিটা চেন দ্যাট মেক আপ হিমোগ্লোবিন, তাহলে এই আলফা এবং বিটা পলিপেপটাইড চেনের ডিস্টারবেন্সের জন্যই কিন্তু এই থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে। দিস কজ দ্য ফর্মেশন অফ অ্যাবনর্মাল হিমোগ্লোবিন মলিকিউল রেজাল্টিং ইনটু অ্যানিমিয়া। যদি আলফা বিটা পলিপেপটাইড চেনের ডিস্টারবেন্স থাকে তাহলে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন তৈরি হবে এবং সেটা কী হিসাবে দেখা দেবে, অ্যানিমিয়া, অ্যানিমিয়া বা রক্তহীনতা হিসাবে দেখা দেবে। ঠিক আছে, হুইচ ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিজিজ। থ্যালাসেমিয়া can be classified according to which chain of the hemoglobin molecule is affected. In alpha thalassemia, produced of alpha globin chain is affected, while in beta thalassemia producing the beta globin chain is affected. Alpha thalassemia alpha globin chain টা affected হবে, beta thalassemia beta globin chain টা affected হবে। Alpha thalassemia is controlled by two closely linked gene। আলফা থ্যালাসেমিয়াটা কী দ্বারা কন্ট্রোল হয়, যে দুটো জিন দ্বারা HbA1 HbA2 অন দ্য ক্রোমোজোম অফ 16। আলফা থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণকারী জিন আর আলফা পেপটাইড কে নিয়ন্ত্রণকারী জিনটা থাকে 16 নাম্বার ক্রোমোজোমে অফ ইচ প্যারেন্ট, অ্যান্ড দিস ইজ অবজার্ভ ডিউ টু মিউটেশন অর ডিলিশন। মিউটেশন এবং ডিলিশনের জন্য ওয়ান অর মোর অফ দ্য 4 জিনস। ঠিক আছে, দ্য মোর জিনস অ্যাফেক্টেড the less alpha globin molecule produce, এবং কম পরিমাণে আলফা গ্লোবিন মলিকিউল প্রডিউস হয়। ভাইল এবার দেখো এটা আলফা বললাম, এবার বিটা থ্যালাসেমিয়া ইজ কন্ট্রোলড বাই এ সিঙ্গেল জিন। বিটা থ্যালাসেমিয়া কন্ট্রোলিং জিনটা কি সিঙ্গেল, আলফারটা যেমন দুটো ছিল বিটারটা সিঙ্গেল HBB অন দ্য ক্রোমোজোম 11। বিটা থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণকারী জিনটা থাকছে ক্রোমোজোম 11-এ, আলফা থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণকারী জিনটা ছিল ক্রোমোজোম 16-এ।
of each parent and occurs due to mutation of one of both genes. Thalassemia differ from sickle cell anemia in that the former in a quantitative problem of synthesis to few globin molecule, while the latter is quantitative problem of synthesis of incorrectly functioning globin. ঠিক আছে, তাহলে এই যে থ্যালাসেমিয়া দেখলাম, এটাও তো কি হিসাবে আমরা দেখা যাচ্ছে যে অ্যানিমিয়া, আবার সিকেল সেল অ্যানিমিয়াও দেখা গেছে কি অ্যানিমিয়া, তাই তো। তাহলে থ্যালাসেমিয়াটা মেনলি আলফা চেনেরও ডিস্টারবেন্সে হতে পারে, বিটা পলিপেপটাইড চেনেরও ডিস্টারবেন্সে হতে পারে, কিন্তু সিকেল সেল অ্যানিমিয়া আমরা দেখেছি যে এটা হলো বিটা পলিপেপটাইড চেনের ডিস্টারবেন্সের জন্য হয়। তার 6 নাম্বার পজিশনে গ্লুটামিক অ্যাসিড তৈরি হওয়ার বদলে যদি ভ্যালিন তৈরি হয়, তাহলেই দেখতে পাচ্ছি আমরা যে সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে, অর্থাৎ বাইকনকেভ শেপ অফ রেড ব্লাড সেল সেটা একটা সিকেল সেলের মতো হয়ে যাচ্ছে, কিন্তু সেটাও কিন্তু এক প্রকারের অ্যানিমিয়া। তাহলে এটাই হলো থ্যালাসেমিয়া এবং সিকেল সেল অ্যানিমিয়ার মধ্যে বেসিক ডিফারেন্স, যে এটা আলফা এবং বিটা দুটো পলিপেপটাইড চেনের ডিস্টারবেন্সে হতে পারে, আর এটা বিটা পলিপেপটাইড চেনের ডিস্টারবেন্স, সেটা হলো অ্যামাইনো অ্যাসিড 6 পজিশনে গ্লুটামিক অ্যাসিডটা ভ্যালিনে পরিণত হচ্ছে বলেই এই মিউটেশনটা ঘটছে অ্যাকচুয়ালি সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এটা হলো থ্যালাসেমিয়া। তাহলে এখানে আমরা বুঝে নিলাম যে থ্যালাসেমিয়া কি, হিমোফিলিয়া কি এবং কালার ব্লাইন্ডনেস কি। কালার ব্লাইন্ডনেস এবং হিমোফিলিয়া দুটোই হলো সেক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, কিন্তু থ্যালাসেমিয়াটা হলো অটোজোম লিঙ্কড রিসেসিভ ডিজিজ। ঠিক আছে।